কেনাকাটা নিয়ে আরো জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, গুলশানে ঈদের কেনাকাটা কতটা জমে উঠল, বিক্রেতারা কি বলছেন? দেখুন, শেষ মুহূর্তের কেনাকাটায় রাজধানী জুড়েই শপিং মল মার্কেটগুলোতে ভিড় দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা শপিং মলে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আপনাকে যদি আমি একটু দেখাই, ক্রেতা সমাগম বেশ ভালোই বলা যায়। একেবারে উপচে পড়া ভিড় না হলেও ভিড় আমরা দেখছি। মাঝখানে ইফতারের পরে বৃষ্টি হয়, ভিড় কিছুটা কম হয়, তখন ক্রেতার আনাগোনাও কম দেখা যায়। তবে বৃষ্টি থামলেই কিন্তু মার্কেটগুলোতে আবার আমরা দেখছি ক্রেতা সমাগম ঘটছে এবং বেচা কেনা মোটামুটি ভালোই হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। মোটামুটি তারা সন্তুষ্ট। একটি বিষয় যে সাধারণত আমরা দেখে থাকি যে রমজান জুড়েই ঈদের কেনাকাটা করে থাকেন মানুষ, তবে ঈদের আগ মুহূর্তে কেনাকাটার পরিমাণটা বেড়ে যায়। এবারও আমরা তেমনটা দেখছি, যদিও গতবারের তুলনায় দাম কিছুটা বেশি বলে ক্রেতারা অভিযোগ করছেন। তারপরও সকলেই কিন্তু চেষ্টা করছেন শেষ মুহূর্তে তাদের যে সকল কেনাকাটা বাকি ছিল সেগুলো সংগ্রহ করে নিতে নিজেদের সাধ্যমতো। গুলশানের এই পুলিশ প্লাজার বাইরেও আরও রাজধানীর বিভিন্ন শপিং মল আছে, সেখানেও আসলে একই চিত্র দেখেছি। কম বেশি ভিড় কিন্তু সব জায়গায় আছে এবং ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটার কথা মাথায় রেখে এই ঈদ মৌসুমে কিন্তু এই শপিং মল সহ সাধারণ হকার্স মার্কেটও কিন্তু গভীর রাত পর্যন্ত খোলা থাকে এবং শপিং মলগুলো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও যতক্ষণ ক্রেতা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু খোলা থাকে এবং বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম যে কেনাকাটা ঘিরে তাদের পরিকল্পনা এবং শেষ মুহূর্তে তারা কেন কেনাকাটা করছেন। অনেকেই ব্যস্ততার কথা বলছেন, অনেকেই বলছেন যে আসলে শেষ মুহূর্তে কেনাকাটারও আসলে একটু আনন্দ আছে এবং অনেকেই যারা আছেন এখনো যারা বাড়ি যাননি, আজ যেহেতু 28 রমজান, আগামীকাল 29 রমজান, আগামীকালও অনেকে বাড়িতে যাবেন এবং সেক্ষেত্রে আজ তারা শেষ দিনের কেনাকাটা করছেন। এছাড়া যারা রাজধানীতে ঈদ করবেন তারা তো একেবারে চাঁদ রাত পর্যন্তই আসলে কেনাকাটা করেন এবং এই কেনাকাটাকে ঘিরে আসলে একটি আনন্দ ঘন পরিবেশের তৈরি হয় পরিবার বন্ধু বান্ধব সহ সকল জায়গায়। আরেকটি বিষয় যে এই যে কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ ক্রেতাই পোশাকের বাইরে প্রাধান্য দিচ্ছেন। অন্যান্য আনুষঙ্গিক যে সামগ্রী, সেখানে জুতা আছে, ব্যাগ বা পছন্দসই গয়না, সেসবই আসলে খুঁজছেন তারা দোকানে দোকানে ঘুরে। একটি বিষয় যে এই যে দাম বৃদ্ধির কথা ক্রেতারা অভিযোগ করছেন, তবে বিক্রেতারা বলছেন যে আসলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি বা পোশাক উৎপাদনের কাঁচামালের দাম বাড়া সহ বিভিন্ন কারণে এবার পোশাকের দাম কিছুটা বাড়তি। তবে তারা চেষ্টা করছেন ক্রেতার পছন্দের সাথে সামঞ্জস্য রেখে একটি মূল্য রাখার, যাতে আসলে তারাও ক্ষতিগ্রস্ত না হন, ক্রেতারাও যাতে মনক্ষুণ্ণ না হন। সব মিলে ঈদের কেনাকাটা চলছে। আগামীকাল 29 রমজান, চাঁদ দেখা সাপেক্ষে যদি পরশুদিন ঈদ হয় সেক্ষেত্রে আগামীকালের শেষ দিন কেনাকাটার, আর যদি 30 রমজানে ঈদ হয় সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আরও একটি দিন সুযোগ থাকবে কেনাকাটা করার। এবং আমরা জানি এই ঈদ মৌসুমকে ঘিরেই কিন্তু আসলে অর্থনীতির চাঙ্গা হয়ে ওঠে, উৎসবের অর্থনীতি। সব মিলিয়ে চলছে ঈদ কেনাকাটা এবং বলা যায় বেশ নির্বিঘ্ন এবং নিরাপদ পরিবেশে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। গুলশান থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু।